হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। জানি আমার ভিডিওতে কোনো ভিউ হয় না, কোনো লাইক আসে না, তবু কিন্তু আমি ভিডিও আপলোড দিতে চাই না। আমি কিন্তু ভিডিও আপলোড দিতেই থাকি। জানি একদিন না একদিন ভিডিও অবশ্যই ভিউ হবে আর রিচও বাড়বে। সেই অপেক্ষায় কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড, শুধু ইউটিউব না, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতেই ভিডিও আপলোড দিই। তো ইনস্টাগ্রামে মোটামুটি আমার ভিউ হয়, কিন্তু আমার লাইক সেরকম পড়ে না, তবু কিন্তু আমি আপলোড দিতেই থাকি। আমি জানি একদিন না একদিন হবে, সেই আশাতেই। তো দেখতে পাচ্ছ আমি ইলিশ মাছটাকে নিয়ে এরকম বারবার হাত দিয়ে ক্লিক করছি। এটা কিন্তু আমি ইনস্টাগ্রামে রিল করব, তাই ছোট করে ক্লিপ নিয়েছিলাম। এগুলোকে কেটে কুটে এডিট করে তবেই কিন্তু আমি রিলটা ইনস্টাগ্রামে পোস্ট করছি। তোমরা চাইলে গিয়ে দেখতেও পারো, পূজালাভ রাহুল চ্যানেল আছে ইনস্টাগ্রামে, সার্চ করে দেখবে পূজালাভ রাহুল। তো আজ আমি বাড়িতে রান্না করেছিলাম ইলিশ মাছ। ইলিশ মাছের জন্য যে পেস্তা তৈরি করেছিলাম তাতে নিয়েছিলাম কাজু বাদাম, কিছুটা কাঁচা বাদাম, সর্ষে, পোস্ত, আদা আর একটুখানি জিরা, আর কিন্তু অনেকগুলো সর্ষে, কাঁচা লঙ্কা, এগুলো নিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। তারপর কিন্তু ইলিশ মাছটাকে ভেজে আলু দিয়ে বেশ সুন্দর করে সর্ষে ঝোল করে নিয়েছিলাম। শুধু যে ইলিশ মাছের ঝোল করেছি সেটা না, তার সাথেও কিন্তু করেছি রিঠা মাছ। চলো নেক্সট রিঠা মাছ কীভাবে করেছি সেটাও তোমাদের দেখাই। তো রিঠা মাছের জন্য প্রথমে আমি কড়াই বসে নিয়েছিলাম, আর যেগুলো মশলা দরকার মানে আলু, পেঁয়াজ, বাকি মশলাগুলো সেগুলো রেডি করে নিয়েছিলাম। তো এখানে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হতে না হতেই আমি কিন্তু এখানে আলু পেঁয়াজগুলো ভালোভাবে ধুয়ে নেব। তো তেলটাও বেশ গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি মাছটা ছেড়ে দিচ্ছি। আর রিঠা মাছ প্রচণ্ড পরিমাণে ফুটে, বলার কথা না। তো সেই ফুটছিল বলে আমি ঢেকে ঢেকে ভাজছিলাম। আর মাছগুলো ভাজা হওয়ার পরে কিন্তু আমি ভেজে নিচ্ছি মশলা। তারপরে কিন্তু মশলাগুলো কষিয়ে নিয়ে কিন্তু মাংসর মতন রিঠা মাছটা তৈরি করে ফেলবো। আর বেশ কয়েকদিন থেকেই কিন্তু ছেলে বাড়িতে বলছে, মাম্মা আমি বার্গার খাবো, পিৎজা খাবো, আমাকে এনে দাও, আমাকে অর্ডার করে দাও। আর সে হচ্ছে বার্গার, পিৎজা প্রচণ্ড ভালোবাসে। যেহেতু বাইরের ফাস্টফুড ওকে খেতে দিই না, তবুও মাঝের মধ্যে বাচ্চাদের কথা না শুনলে কিন্তু নিজেকে একটু অকওয়ার্ড ফিল হয়। তাই আমি ওকে বলেছিলাম যে ওর জন্য যেন অবশ্যই আজকে একটা বার্গার অর্ডার করা হয়। তো তখন প্রায় 12:30 বাজে, ও কিন্তু ঘরে এসে বারবার বলছে বার্গার বার্গার, কানের কাছে বলেই যাচ্ছে, অনেক কান খেয়ে নিচ্ছে। তো ওর জন্য ওর বাবা ফাটাফাট বার্গার অর্ডার করলো। প্রায় 35 থেকে 40 মিনিটের মধ্যে বার্গারটা বাড়িতে পৌঁছেও গেছিলো। তো বার্গারটা দেখে খুব খুশি হয়েছে, সে খুব আনন্দ করে খাচ্ছে খাচ্ছে আর রাখছে। বলছে আমি কিন্তু এটা আর কাউকে দেবো না, একটুখানি খাচ্ছে আবার ভরে রাখছে, মাম্মা এটা আবার পরে খাবো। আর বার্গারটা দেখতে প্রচণ্ড পরিমাণে টেস্ট মানে ইয়ামি লাগছিলো। আর চিজ দেওয়া ছিল, যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো তাই চিজের পরিমাণটা অত বোঝা যাচ্ছিলো না। কিন্তু আমার ছেলে বলছিল মাম্মা চিজি ইয়ামি, সে খুব ভালোবাসে এগুলো খেতে। আর এই চিজি আমি বার্গারটা যেখান থেকে অর্ডার করবো না, আমার খুব পছন্দ হয়েছে, নেক্সট টাইম আবার অর্ডার করব। আর দেখতে পাচ্ছ খুব আনন্দ সহকারে এখানে বসে খাচ্ছে। তার সাথে একটা কোকাকোলা নেওয়া হয়েছিল, কোকাকোলাটা বার্গার খেয়ে তার বাবা পিকচার নিচ্ছিল, তাই কিন্তু হাত দিয়ে বেশ সুন্দর করে